তো স্টুডেন্টস, আমরা কিন্তু মোশন ইন এ স্ট্রেট লাইন অফিসিয়ালি শেষ করে ফেলেছি। আজকের লেকচার থেকে আমাদের ফোকাস হবে মোশন ইন প্লেন। নাম শুনে বুঝতে পারছো প্লেন কথাটা মানে কি বুঝতে পারছো? প্লেন মানে বুঝতে পারছো এখানে মোশন হবে প্লেন বরাবর। মোশন ইন স্ট্রেট লাইনে আমরা কি দেখেছিলাম? সেখানে অবজেক্ট মুভ করছিল একটা স্ট্রেট লাইন বরাবর। মোশন ইন প্লেনে দেখবো এখানে অবজেক্ট মুভ করবে একটা প্লেন বরাবর। দেখো, যখন অবজেক্ট স্ট্রেট লাইন বরাবর মুভ করে তখন তুমি পজিশনটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছিলে বা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছিলে। অবভিয়াস ব্যাপার, এখানে প্লেন পড়ছো মানে এখানে তোমাকে অবজেক্টের পজিশনকে মেনশন করতে গেলে দুটো কোঅর্ডিনেট লাগবে, সেটা এক্স ওয়াই লাগতে পারে, সেটা ওয়াই জেড লাগতে পারে। মোটামুটি প্লেন মানে দুটো কোঅর্ডিনেট সিস্টেম লাগবে। এবারে যারা ভালো করে ভেক্টর পড়েছো, যাদের ভেক্টরের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার আছে, যারা মোশন ইন স্ট্রেট লাইন খুব ভালোভাবে করেছো, যাদের মোশন ইন স্ট্রেট লাইনের কনসেপ্ট খুব ভালোভাবে রেডি আছে, এই দুটোকে কম্বাইন করে তৈরি হবে মোশন ইন প্লেন। যাদের মোশন ইন এ স্ট্রেট লাইন, যাদের ভেক্টরের কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার আছে, মোশন ইন এ প্লেন পড়তে তাদের কিচ্ছু অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা জিনিস তোমাদের জানা থাকবে। আমি তাই জন্য যাদের ভালো করে স্ট্রেট লাইন আর ভেক্টর ভালো করে রিভিশন হয়নি, আমি বলবো সেগুলো আগে ভালো করে রিভাইজ করো। যদি সেইখানে দুর্বলতা থাকে তাহলে কিন্তু মোশন ইন প্লেন পড়ে লাভ নেই। যদি মোশন ইন স্ট্রেট লাইন ভালো করে ক্লিয়ার করতে পারো, যদি ভেক্টরের কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার থাকে, তাহলে মোশন ইন প্লেন খুবই ইজি লাগবে। আমি বলছি না একটা সিঙ্গেল জিনিস তোমাদের মনে হবে না যে এটা নতুন শিখলাম, প্রত্যেকটা জিনিস মনে হবে জাস্ট রিভিশন হচ্ছে। তাই জন্য বারবার ধরে বলছি, মোশন ইন এ স্ট্রেট লাইন ভালো করে হওয়া চাই, ভেক্টর ভালো করে হওয়া চাই, তবেই কিন্তু মোশন ইন প্লেন করতে এসো। না হলে করতে এসো না, বেকার কঠিন লাগবে, তারপরের চ্যাপ্টারগুলো কিন্তু কঠিনই লাগবে। তাই জন্য বলছি মোশন ইন প্লেন যদি ভালো করে করতে হয় তাহলে স্ট্রেট লাইন আর ভেক্টর এই দুটো ভালো করে রিভাইজ করে নাও। এবার দেখো আমরা মোশন ইন প্লেনে কি পড়বো, কিভাবে আমরা এগোবো সেটা দেখো। দেখো, যখন আমি মোশন ইন স্ট্রেট লাইন পড়ছিলাম, যখন আমি তোমাদেরকে মোশন ইন স্ট্রেট লাইন যখন পড়াচ্ছিলাম, তখন দুটো জিনিস মাথায় রাখতে বলেছিলাম। দুটো জিনিস মাথায় রাখতে বলেছিলাম। একটা হচ্ছে, দেখো সাপোজ করো স্ট্রেট লাইন বরাবর মুভ, এখানে অবজেক্ট মোশন ইন স্ট্রেট লাইন অবজেক্ট কি হচ্ছিল, স্ট্রেট লাইন বরাবর মুভ করছিল। কোনো একটা অবজেক্টকে যদি স্ট্রেট লাইন বরাবর মুভ করাতে হয় তাহলে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির মধ্যে দুটো অ্যাঙ্গেল পসিবল। একটা থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, একটা থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেখো, ভেলোসিটি এখানে পজিটিভ এক্স বরাবর কাজ করছে, এখানে ভেলোসিটি পজিটিভ এক্স বরাবর কাজ করছে, এখানে ভেলোসিটি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, আর এখানেও ভেলোসিটি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। চলো, সাপোজ করো এখানে অ্যাক্সিলারেশন, সাপোজ করো এখানে অ্যাক্সিলারেশন পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, এখানে অ্যাক্সিলারেশন নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, এখানে অ্যাক্সিলারেশন পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, আর এইখানে অ্যাক্সিলারেশন নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। দেখো, এখানে ভেলোসিটি ভেক্টর আর অ্যাক্সিলারেশন ভেক্টরের মধ্যে থিটা 0 ডিগ্রি, এখানে থিটা পাই পাই রেডিয়ান বা 180 ডিগ্রি বলতে পারো, এখানে থিটা, এইখানে থিটা আবার পাই, এইখানে থিটা আবার 0। এবারে তোমাদেরকে বলা হয়েছিল যে অবজেক্ট যখন এমন ভাবে মুভ করছে যাতে করে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন এই দুটো ভেক্টর প্যারালাল কাজ করছে, সেম ডাইরেকশনে অ্যাক্সিলারেশন আর সেম ডাইরেকশনে ভেলোসিটি কাজ করছে, তাহলে এখানে কি হয়, এখানে অবজেক্টের স্পিড সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, এখানে অবজেক্টের স্পিড সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে, তাহলে এইখানেও অবজেক্টের স্পিড সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। এইখানে থিটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে বা থিটা পাই রেডিয়ানে কাজ করছে, অর্থাৎ অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি অপোজিট ডাইরেকশনে কাজ করছে। তাহলে অবভিয়াস ব্যাপার, এখানে স্পিড আমার ডিক্রিজ করবে, তাহলে এইখানেও আমার স্পিড
ডিক্রিজ করবে। এবারে এরকম তো কোনো দিব্যি দেওয়া নেই যে অ্যাক্সিলারেশন ভেক্টর আর ভেলোসিটি ভেক্টর সবসময় থিটা ইজ ইকুয়াল টু 0 আর থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এটাতেই কাজ করবে। হতেই পারে যে ভেলোসিটি ভেক্টর আর অ্যাক্সিলারেশন ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু ধরো 30 ডিগ্রি হতে পারে, থিটা 40 ডিগ্রি হতে পারে, থিটা 90 ডিগ্রি হতে পারে, থিটা 60 ডিগ্রি হতে পারে। তো আমি একটা অ্যাজাম্পশন করছি যে সাপোজ করো অ্যাক্সিলারেশন ভেলোসিটি ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে কাজ করছে, এটা আমি অ্যাজিউম করছি। তাহলে এইখানে অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হবে এই কম্পোনেন্ট আর একটা হবে এই কম্পোনেন্ট। এটা যদি আমার অ্যাক্সিলারেশন ভেক্টর হয় তাহলে অ্যাক্সিলারেশনের যে কম্পোনেন্ট ভেলোসিটির সঙ্গে প্যারালাল সেটাকে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলবো। অ্যাক্সিলারেশনের যে কম্পোনেন্ট ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার সেটাকে রেডিয়াল অ্যাক্সিলারেশন বলবো। আর এটা ছিল আমার ভেলোসিটি ভেক্টর। যারা রেডিয়াল অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যাদের ভালো করে রেডি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে রেডিয়াল অ্যাক্সিলারেশনের কাজ কি আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের কাজ কি। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি করবে, আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন অবজেক্টের স্পিডকে বাড়াবে। আমার at ইজ ইকুয়াল টু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এইখানে যেহেতু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি ভেক্টর সেম ডিরেকশনে কাজ করছে তাহলে এইখানে অবজেক্টের স্পিড ইনক্রিজ করবে। তার মানে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড এখানে বাড়বে। আর রেডিয়াল অ্যাক্সিলারেশন কি করবে, এ আর মানে হচ্ছে আমার রেডিয়াল অ্যাক্সিলারেশন। রেডিয়াল অ্যাক্সিলারেশন কি করবে, রেডিয়াল অ্যাক্সিলারেশন চেঞ্জ করবে ডাইরেকশন অফ ভেলোসিটিকে। এখন এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে অবজেক্ট এইখানে একটা কার্ভ বরাবর মুভ করবে। তাহলে এইখানে কি হবে, অবজেক্ট মুভ করবে একটা কার্ভ বরাবর। এইটুকু জিনিস তোমাদের জানা ছিল। এইখান থেকেই আসবে আমার মোশন ইন প্লেনের কনসেপ্ট। আমরা মোশন ইন স্ট্রেট লাইনে শুধুমাত্র এই চারটে কেস নিয়ে আলোচনা করেছিলাম বা পড়েছিলাম। আমরা মোশন ইন স্ট্রেট লাইনে এই চারটে কেস পড়েছিলাম, যেখানে থিটা হয় 0 ডিগ্রি ছিল আর না হলে থিটা হয় পাই রেডিয়ান বা 180 ডিগ্রি ছিল। কিন্তু থিটা যদি 0 ডিগ্রি আর 180 ডিগ্রি ছাড়া যে কোনো অ্যাঙ্গেলে যদি কাজ করে তাহলে অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা কম্পোনেন্ট ভেলোসিটির সঙ্গে প্যারালাল হবে বা অ্যান্টি প্যারালাল হবে। যদি প্যারালাল হয়, যদি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি যদি সেম ডাইরেকশনে কাজ করে তাহলে এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের কাজ হচ্ছে স্পিডকে বাড়ানো বা কমানো। স্পিড বাড়বে কখন, যখন থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, আর স্পিড কমবে কখন, যখন থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তার মানে মোশন ইন স্ট্রেট লাইনে আমরা যে অ্যাক্সিলারেশনের কথা পড়েছিলাম সেটা শুধুমাত্র ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ছিল। আর অ্যাক্সিলারেশনের যে কম্পোনেন্ট ভেলোসিটি ভেক্টরের সঙ্গে আমার পারপেন্ডিকুলার হবে সেটা শুধুমাত্র ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশনকে চেঞ্জ করবে, অর্থাৎ পার্টিকেলের ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হবে। তাহলে দুটো অ্যাক্সিলারেশনের দুটো ডিফারেন্ট কাজ থাকবে। একটার কাজ হবে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউডকে চেঞ্জ করা, একটার কাজ হবে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন চেঞ্জ করা। তাহলে যখনই ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হবে তখন অবভিয়াস ব্যাপার অবজেক্ট আমার কার্ভ বরাবর মুভ করবে। ঠিক আছে, এবারে যখন অবজেক্ট কার্ভ বরাবর মুভ করছে তখন এটা তো আর মোশন ইন স্ট্রেট লাইন নয়, তখন এটা তো একটা প্লেন বরাবর মুভ করতে শুরু করলো। আর এইটাকে রিপ্রেজেন্ট করার যে মানে এটাই হচ্ছে তুমি এক ধরনের বলতে পারো মোশন ইন প্লেন। ঠিক আছে, এবারে মোশন ইন প্লেনটা এরপরে মানে এটাই হচ্ছে মোশন ইন প্লেনের ইন্ট্রোডাকশন। এখন এরপরে আমরা এই ধরনের মোশনের স্টাডি করব। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটাকে নোট ডাউন করো, দিয়ে আমি বলছি। এবারে ধরো অবজেক্ট মুভ করছে এইরকম একটা কার্ভ বরাবর, এইরকম একটা কার্ভ বরাবর অবজেক্ট মুভ করছে।
এবার এই ক্ষেত্রে আমাকে কোনো একটা মুহূর্তে অবজেক্টের পজিশনটাকে মেনশন করতে হবে, কোনো একটা মুহূর্তে অবজেক্টের পজিশনটাকে আমার মেনশন করতে হবে। ধরো কোনো একটা মুহূর্তে অবজেক্ট আমার এখানে রয়েছে, এটা হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। কোনো একটা মুহূর্তে অবজেক্টের পজিশন পি হবে এক্স কমা ওয়াই, ঠিক আছে। তাহলে এইখানে এই যে কার্ভ বরাবর যে এই পার্টিকেল মুভ করছিল, আর কোনো একটা মুহূর্তে আমি অবজেক্টের পজিশন চেয়েছি, তাহলে অবজেক্টের পজিশনটাকে মেনশন করার জন্য আমার দুটো কোঅর্ডিনেট প্রয়োজন হয়েছে, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। এখন কোনো একটা মুহূর্তে অবজেক্টের ভেলোসিটি যদি আমাকে পেতে হয়, তাহলে ভেলোসিটি কোন দিক বরাবর কাজ করছে বলতো? এই মুহূর্তে অবজেক্টের ভেলোসিটি কোন দিক বরাবর কাজ করছে? এই মুহূর্তে অবজেক্টের ভেলোসিটি অবভিয়াসলি এই যেহেতু অবজেক্ট কার্ভ বরাবর মুভ করছিল, যেহেতু অবজেক্ট আমার কার্ভ বরাবর মুভ করছিল, তাহলে এই অবজেক্টের ভেলোসিটি যদি পেতে হয় তাহলে এই কার্ভের সঙ্গে বা এই পাতের সঙ্গে ট্যানজেন্ট ড্র করতে হবে। আমার অবজেক্ট এই কার্ভ বরাবর এমনি করে মুভ করছিল, আমার অবজেক্ট এই কার্ভ বরাবর এরকম করে মুভ করছিল। তাহলে কোনো একটা মুহূর্তে যদি অবজেক্টের ভেলোসিটি পেতে হয়, তাহলে ওই পয়েন্টে মানে যে পজিশনে আমার অবজেক্ট ছিল সেই পজিশনে কার্ভের এলং আমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে, আর এই ট্যানজেন্টের ডাইরেকশন আমার ভেলোসিটির ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এবারে তুমি দেখো আমার ভেলোসিটির দুটো কম্পোনেন্ট থাকবে, একটা থাকবে ভেলোসিটির এক্স কম্পোনেন্ট, আর একটা হবে ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট। একটা হবে ভেলোসিটি ভেক্টরের এক্স কম্পোনেন্ট, একটা হবে ভেলোসিটি ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট। এই মুহূর্তে অবজেক্টের যে পজিশন ভেক্টর হবে, এই মুহূর্তে অবজেক্টের যে পজিশন ভেক্টর হবে সেটাকে আমি যদি আর দিয়ে লিখি, তাহলে আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ হবে প্লাস ওয়াই জে ক্যাপ হবে। এই মুহূর্তে অবজেক্টের যে ভেলোসিটি ভেক্টর হবে ভি, ভি ইজ ইকুয়াল টু ভি এক্স আই ক্যাপ হবে আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ হবে প্লাস ওয়াই জে ক্যাপ হবে। এই মুহূর্তে অবজেক্টের যে ভেলোসিটি হবে সেটা ভি এক্স আই ক্যাপ হবে প্লাস ভি ওয়াই জে ক্যাপ হবে। এই মুহূর্তে ধরে নাও অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তাহলে এখন যদি আমার অবজেক্টের পজিশনকে রিপ্রেজেন্ট করতে হয়, যদি ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করতে হয়, আর যদি অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাকে এই তোমার ভেক্টরের সাহায্য নিতে হবে। এবারে মোশন ইন 1D বা মোশন ইন স্ট্রেট লাইনে আমরা কি দেখেছিলাম? মোশন ইন স্ট্রেট লাইনে আমরা দেখেছিলাম যে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি হয়। আমরা দেখেছিলাম যে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি হয়।
আমরা দেখেছিলাম যে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি হয়। যদি পজিশনকে বা ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ভেলোসিটি আসে, তাহলে যদি আমাকে ডিসপ্লেসমেন্ট পেতে হয় তাহলে ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। অন্যদিকে আমাকে যদি দেখো না এইখানে চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি যদি পেতে হয় তাহলে আমাকে ইন্টিগ্রেশন অফ ডিভি করতে হবে, ইন্টিগ্রেশন অফ এডিটি করতে হবে। এটাই তো আমরা মোশন ইন স্ট্রেট লাইনে পড়েছিলাম, এটাই তো আমরা মোশন ইন স্ট্রেট লাইনে পড়েছিলাম। এবারে এখানে ভিএক্স রয়েছে, ভিওয়াই রয়েছে, এক্স রয়েছে, এওয়াই রয়েছে। সিমিলারলি আমাকে যদি ভিএক্স পেতে হয় তাহলে ডিএক্স বাই ডিটি করতে হবে। আমাকে যদি ভিওয়াই পেতে হয় তাহলে আমাকে ডিওয়াই বাই ডিটি করতে হবে, তাই না? সিমিলারলি আমাকে যদি অ্যাক্সিলারেশন এক্স যদি পেতে হয় তাহলে আমাকে এখানে ডিভিএক্স বাই ডিটি করতে হবে। সিমিলারলি আমাকে যদি এওয়াই পেতে হয় তাহলে আমাকে এখানে ডিওয়াই বাই ডিটি করতে হবে। সিমিলারলি আমাকে যদি চেঞ্জ ইন ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন পেতে হয় আমাকে যদি চেঞ্জ ইন ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন ডেল্টা ভিএক্স যদি পেতে হয় তাহলে আমাকে ইন্টিগ্রেশন অফ এ এক্স ইন্টু ডিটি করতে হবে। সিমিলারলি আমাকে চেঞ্জ ইন ভেলোসিটি অ্যালং ওয়াই ডাইরেকশন যদি পেতে হয় তাহলে আমাকে ইন্টিগ্রেশন অফ এ ওয়াই ডিটি করতে হবে। আবার আমাকে চেঞ্জ ইন দেখো ডিসপ্লেসমেন্ট মানে কি, এইখানে যে ডিসপ্লেসমেন্ট পেয়েছি এই ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর, বা তুমি বলতে পারো এখানে x2 মাইনাস x1, তাই না? যদি আমি ধরে নিই অবজেক্ট আমার অ্যালং এক্স অ্যাক্সিস মুভ করেছে তাহলে আমি x2 মাইনাস x1 লিখবো। এক কাজ করি, এটাকে এস ভেক্টর না লিখে এটাকে আমি dx বাই ডিটি করি। স্ট্রেট লাইন dx করছি, এটাকে ডেল্টা এক্স করছি, কারণ dx ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx হয়। তো এগুলো মোটামুটি তোমরা মোশন ইন স্ট্রেট লাইনে জেনে এসেছো। তাহলে এখানেও যদি আমাকে ডেল্টা এক্স যদি করতে হয় তাহলে আমাকে ইন্টিগ্রেশন অফ ভি এক্স ডিটি করতে হবে। আমাকেও যদি ডেল্টা ওয়াই যদি পেতে হয় তাহলে ইন্টিগ্রেশন অফ ভি ওয়াই ডিটি করতে হবে। তো দেখো এই কনসেপ্ট আমরা শিখেছি মোশন ইন স্ট্রেট লাইনে, তাহলে এক্স্যাক্ট সেম কনসেপ্ট আমরা মোশন ইন প্লেনে লাগাবো। শুধুমাত্র ভেক্টরের কনসেপ্ট কোথায় লাগলো, যেহেতু অবজেক্ট এখানে পাথ বরাবর মুভ করছিল তাহলে আমরা যদি পজিশন ভেক্টর, ভেলোসিটি ভেক্টর, অ্যাক্সিলারেশন মানে পজিশনকে, ভেলোসিটিকে, অ্যাক্সিলারেশনকে যদি ভেক্টর হিসাবে কনসিডার এখানে করে নিই তাহলে অবভিয়াস ব্যাপারের দুটো কম্পোনেন্ট থাকবে, অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস। আমরা জাস্ট কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, দিয়ে এখানে ভেক্টরের কনসেপ্টটা ইউজ করেছি, বাদ বাকি
এইখানে লাগিয়েছি ভেক্টরের কনসেপ্ট, এখানে লাগিয়েছি মোশন ইন ওয়ান ডাইমেনশনের কনসেপ্ট, আর দুটোকে যখন আমি একত্রিত করেছি তখন আমি মোশন ইন প্লেনের কনসেপ্ট পেয়েছি। এবারে এইখান থেকেই আমাদের আসল খেলা শুরু হবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মোশন ইন প্লেনের কনসেপ্ট লাগছে কিভাবে। আপাতত তোমরা নোট ডাউন করো। দেখো, শুধুমাত্র এই কনসেপ্ট ইউজ করে আগে একটা কথা বলো, এইখানে কি আমরা নতুনত্ব কিছু পড়লাম? কিচ্ছু নতুন জিনিস পড়িনি। ভেক্টরের কনসেপ্ট লাগিয়ে আমরা ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, পজিশনের কম্পোনেন্ট বের করেছি, আর বাকি এই যে কম্পোনেন্ট গুলোর ভ্যালু পেয়েছি সেটা মোশন ইন স্ট্রেট লাইনের কনসেপ্ট ইউজ করে পেয়েছি। এবারে দেখো, শুধুমাত্র এইটুকু পোর্শন থেকে আমরা কিছু অঙ্ক করি, 3টে অঙ্ক করবো, বেশি অঙ্ক করবো না। কি বলছে দেখো তো, বলছে পজিশন অফ অবজেক্ট আর ইজ ইকুয়াল টু এত আই ক্যাপ প্লাস এত জে ক্যাপ, ওয়ার দ্য find the instant when velocity and acceleration are perpendicular। প্রথম কথা দেখো, এই এক্সপ্রেশনটা না একটু গন্ডগোল আছে, এটা সম্ভবে না আর কি, কারণ এই অঙ্কতে ভুল আছে। আমি এই অঙ্কটা কোন প্রসেসে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, পজিশন ভেক্টর দেওয়া আছে। দেখো এখানে আমরা পজিশন ভেক্টর কি করে পেয়েছিলাম? পজিশন ভেক্টর পেয়েছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ করে। আমরা এখানে অবজেক্টের পজিশন ভেক্টর বের করেছিলাম, এই যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। সেম এইখানে আমাকে পজিশন ভেক্টর আরটা বলে দিয়েছে, ঠিক আছে? এই যে পজিশন ভেক্টর আর ইজ ইকুয়াল টু এত আই ক্যাপ প্লাস এত জে ক্যাপ, তাহলে এক্স এর ভ্যালু বলে দিয়েছে, ওয়াই এর ভ্যালু আমাকে এখানে বলে দিয়েছে। তাহলে আমি কি বলছি, দেখো এটা ভুল আছে, এইখানে ডিজিটে ভুল আছে, অঙ্কটার অ্যান্সার বেরোবে না। আমি জাস্ট বলে দিচ্ছি অঙ্কটা কোন প্রসেসে করতে হয়, যাতে করে পরীক্ষাতে এরকম ধরনের কোয়েশ্চেন যদি আসে তাহলে তোমরা যাতে করতে পারো, ঠিক আছে? অবজেক্টের পজিশন ভেক্টর আর ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 38t আই ক্যাপ প্লাস 2t কিউব জে ক্যাপ। তার মানে কোথাও না কোথাও এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। এখন আমাকে যদি ভেলোসিটির যদি এক্স কম্পোনেন্ট পেতে হয়, তাহলে আমাকে dx বাই dt করতে হবে। আর ভেলোসিটির যদি y কম্পোনেন্ট পেতে হয় তাহলে আমাকে dy বাই dt করতে হবে। আর ওভারঅল যদি ভেলোসিটি ভেক্টর যদি পেতে হয় তাহলে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ হবে। তাহলে r ভেক্টর ইজ ইকুয়াল টু x i ক্যাপ প্লাস y j ক্যাপ যদি হয়, তাহলে ভেলোসিটি ভেক্টর ইজ ইকুয়াল টু dr বাই dt ইজ ইকুয়াল টু dx বাই dt i ক্যাপ প্লাস dy বাই dt j ক্যাপ হবে। আর এটাই হবে আমার vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ, ঠিক আছে? সিমিলারলি অ্যাক্সিলারেশন কি করে পাবো? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু dv বাই dt ইজ ইকুয়াল টু dvx বাই dt i ক্যাপ প্লাস dvy বাই dt j ক্যাপ। আর এটাই হবে আমার ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ।
এবারে দেখো এইখানে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 2t মাইনাস 38 আই ক্যাপ প্লাস 6t স্কোয়ার জে ক্যাপ। আবার এইখানে যদি অ্যাক্সিলারেশন ভেক্টর যদি বের করা হয় তাহলে এটা তো ভিএক্স, এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমি এক্স পাবো। তাহলে এটা হচ্ছে আমার 2 আই ক্যাপ প্লাস 12t জে ক্যাপ। আমাকে বলেছে ফাইন্ড দ্য ইনস্ট্যান্ট when velocity and acceleration are perpendicular, আর ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে অবভিয়াস ব্যাপার আমাকে ভি ডট এটাকে জিরো করতে হবে, ভি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো করতে হবে। এটা আমরা ভেক্টরের কনসেপ্টে পড়েছিলাম যে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ভেক্টর দুটো ডট প্রোডাক্টকে আমাকে জিরো করতে হয়। এখন ডট প্রোডাক্ট করতে গেলে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে এটা আসছে তোমার 4t মাইনাস 76 প্লাস 12 টু যা 72। t ইজ ইকুয়াল টু 0। এবারে তোমাকে এই ইকুয়েশনটাকে সলভ করে টি এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে তোমাকে টি এর ভ্যালু বের করতে হবে বাস। এবারে এই ইকুয়েশনটাকে সলভ করে টি এর ভ্যালু বের করা, টি কিউব হবে, এটা টি এর ভ্যালু বের করাটা চাপ হবে কারণ এখানে টি আছে, এখানে টি কিউব রয়েছে। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে এমন ডেটা দেবে যাতে করে তুমি টি এর ভ্যালু বের করতে পারো। তো এই হচ্ছে অঙ্ক, সহজ অঙ্ক। এবারে তোমাকে আরেকটা অঙ্ক দেখাই, দেখো আমাকে বলেছে এ পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল আর ইকুয়ালস টু এত, ফাইন্ড অ্যাক্সিলারেশন এট টি ইকুয়ালস টু 1 সেকেন্ড। তুমি দেখে বুঝতে পারছো কত সহজ অঙ্ক। আমাকে এখানে পজিশন ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু বলে দিয়েছে, আর ইজ ইকুয়াল টু 15t স্কোয়ার আই ক্যাপ প্লাস প্লাস 4 মাইনাস 20t স্কোয়ার জে ক্যাপ। তাহলে আমাকে যদি ভেলোসিটি বের করতে হয় তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে 30t আই ক্যাপ মাইনাস 40t জে ক্যাপ। অ্যাক্সিলারেশন যদি পেতে হয় তাহলে ফার্দার ভেলোসিটিকে ডেরিভেটিভ করতে হবে। এই যে এইটা আমরা কিভাবে পেয়েছি, এটা আমরা পেয়েছি v ইজ ইকুয়াল টু dr বাই dt করে। সিমিলারলি এখান থেকে যদি অ্যাক্সিলারেশন আমাকে বের করতে হয় তাহলে এটাকে ফার্দার ডেরিভেটিভ করব, তাহলে এটা হয়ে যাবে আমার 30 আই ক্যাপ মাইনাস 40 জে ক্যাপ। এটা কি করে পেলাম, এটা আমরা পেয়েছি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু dv বাই dt করে। এবারে অ্যাক্সিলারেশনের যে ম্যাগনিটিউড হবে, আমার অ্যাক্সিলারেশনের যে ম্যাগনিটিউড হবে এটা হবে রুট আন্ডার 30 স্কোয়ার প্লাস মাইনাস অফ 40 তার হোল স্কোয়ার। এটা কত আসছে, এটা আসছে 50 ইউনিট লিখতে পারি। এখন দেখো অ্যাক্সিলারেশনের যে ভ্যালু পেয়েছে সেটা 50 ইউনিট, যেটা টাইমের উপরে ডিপেন্ডই করছে না। তাহলে t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড হোক বা t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড হোক বা t ইজ ইকুয়াল টু 100 সেকেন্ড হোক, অ্যান্সার আমার 50 আসবে। বুঝতে পেরেছো? তো এই ধরনের সহজ সহজ অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখি, বলছে এই পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি অফ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ অ্যান্ড অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু এত, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি আফটার 10 সেকেন্ড। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি আফটার 10 সেকেন্ড। আমাকে ইনিশিয়াল ভেলোসিটি u বলে দিয়েছে না, এই অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি, এই অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি। এই অঙ্কটা তোমরা চাইলে নিজেরা করতেই পারো, কিন্তু এই অঙ্কটা আমি ট্রিক দিয়ে করাবো, একটু ডিটেলসে এক্সপ্লেন করবো অঙ্কটাকে।
তো তোমরা যদি চাও করতে পারো, কিভাবে করবে আমি ট্রিকটা জাস্ট বলে দিচ্ছি। ইনিশিয়াল ভেলোসিটি u বলে দিয়েছে, u ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখানে আমাকে অ্যাক্সিলারেশন a বলে দিয়েছে 0.3 i ক্যাপ প্লাস 0.2 j ক্যাপ। দেখো প্রথম কথা, এইখানে ইউটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এখানে আমার অ্যাক্সিলারেশনটাও হচ্ছে কনস্ট্যান্ট। আর অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা মোশন ইন স্ট্রেট লাইনে পড়েছিলাম যে ভি ইজ ইকুয়াল টু হয় ইউ প্লাস এটি। ভেলোসিটি চাইছে, আমাকে সময় টিটা বলে দিয়েছে, টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড বলে দিয়েছে। আমাকে এখানে বলে দেওয়া আছে যে টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। আমাকে এখানে ইনিশিয়াল ভেলোসিটির এক্স কম্পোনেন্ট বলে দিয়েছে, অ্যাক্সিলারেশনের এক্স কম্পোনেন্ট বলে দিয়েছে, টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে সেটা জানতে চাইছে। তাহলে আমি চুপচাপ vx ইজ ইকুয়াল টু ux প্লাস axt বসাবো, vy ইজ ইকুয়াল টু uy প্লাস ayt বসাবো, দিয়ে v ভেক্টর ইজ ইকুয়াল টু vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, বা তুমি যদি এটাকে যোগ করো, বা আমি যদি এটাকে ভেক্টর ফর্মে যদি লাগাই যে v ইজ ইকুয়াল টু u প্লাস a t, এটাকে যদি করতে যাই, এটা হচ্ছে আমার v ভেক্টর, এটা হচ্ছে আমার u ভেক্টর, এটা হচ্ছে আমার a ভেক্টর, এটা হচ্ছে আমার vx i ক্যাপ প্লাস এটা হচ্ছে আমার vy j ক্যাপ। u ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ux i ক্যাপ প্লাস uy j ক্যাপ প্লাস এখানে হচ্ছে আমার ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ ইন্টু টি। তাহলে আই ক্যাপ গুলোকে যদি আমি এক কাছে করি, এটা হচ্ছে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ। আই ক্যাপ গুলোকে আমি এক কাছে করব, তাহলে এটা হচ্ছে ux প্লাস axt i ক্যাপ প্লাস uy প্লাস ayt j ক্যাপ। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম এই যে vx, এখন আই কম্পোনেন্টটা যে কম্পোনেন্টটাকে যদি ইকুয়েট করো, তাহলে এইখান থেকে তুমি পরিষ্কার দেখতে পারবে যে vx ইজ ইকুয়াল টু ux প্লাস axt আর vy ইজ ইকুয়াল টু uy প্লাস ay ইন্টু টি। বাস হয়ে গেল। এবার তুমি জাস্ট ভ্যালু পুট করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নোট করে নাও। তো বুঝতে পারছো তো যে আমরা মোশন ইন প্লেনের কনসেপ্ট কিভাবে সলভ করব, কনসেপ্ট অফ মোশন ইন স্ট্রেট লাইন লাগিয়ে। মানে মোশন ইন স্ট্রেট লাইনে আমরা যা যা কনসেপ্ট পড়েছিলাম হুবাহু সেম কনসেপ্ট অ্যাপ্লাই হবে মোশন ইন প্লেনে, শুধুমাত্র ওইখানে একটাই পজিশন ছিল। মানে যেহেতু মোশন ইন স্ট্রেট লাইন আমার অবজেক্টের পজিশনটাকে বের করার জন্য একটা কোঅর্ডিনেট লাগছিল, যেহেতু এটা মোশন ইন প্লেন তাহলে এখানে অবজেক্টের পজিশনকে বের করতে গেলে আমার দুটো কোঅর্ডিনেট লাগবে, দুটো কোঅর্ডিনেটকে আমাকে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে, বাদ বাকি আর কিছু নেই। আমি ভেক্টরের কনসেপ্ট আর মোশন ইন স্ট্রেট লাইনের কনসেপ্টকে যখন কম্বাইন করব তখন আমার মোশন ইন প্লেনের কনসেপ্ট লাগবে। এবারে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে বলি, ঠিক আছে? দেখো, যখন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, যখন a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তখন আমরা লাগাই v ইজ ইকুয়াল টু u প্লাস at, আমরা লাগাই s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার, আমরা ইউজ করি v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as, আমরা ইউজ করি, বা এই তিনটে ফর্মুলা আমরা ইউজ করি। এইখানে একটা ফর্মুলা আমি একটু রিভিউ করব, এটা
এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার নিয়ে একটু কাজ করব। মানে এটাতে একটু এরর রয়েছে, এই ফর্মুলাতে একটু এরর রয়েছে। আমি চাইলে তোমাদেরকে এটা মোশন ইন 1D তে বা মোশন ইন স্ট্রেট লাইনে করাতে পারতাম, কিন্তু এটা আমি এইখানে করাচ্ছি। দেখো দেখো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ারের ডেরিভেশনে এসো। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কি হয়, ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি হয়। তাহলে ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিটি হয়। এটা হচ্ছে ডিটি সময়ে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ডিটি, সরি ডিটি সময়ে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ডিএস ইজ ইকুয়াল টু কত হয়েছে সেটা জানার জন্য আমি এই ফর্মুলা ইউজ করি। তাহলে টি সময়ে যদি আমাকে টোটাল ডিসপ্লেসমেন্ট পেতে হয় তাহলে এস, তাহলে এখানে আমাকে ইন্টিগ্রেশন অফ ডিএস করতে হবে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি করতে হবে। ধরে নিচ্ছি যে টি ইজ ইকুয়াল টু 0 সময়ে অবজেক্ট অরিজিনে ছিল না, অবজেক্ট এর পজিশন ছিল এক্স নট, আর টি সময়ে অবজেক্টের পজিশন এক্স আমি জানতে চাইছি। টি সময়ে দেখো ডিটি সময়ে ডিসপ্লেসমেন্ট যদি ডিএস হয় তাহলে ডিএস ইকুয়ালস টু ভিডিটি হবে। এবারে যদি টি ইকুয়ালস টু 0-তে অবজেক্ট অরিজিনে যদি না থাকে, যদি অবজেক্টের পজিশন এক্স নট যদি হয়, তাহলে এই যে আমার এই ইকুয়েশনটা মডিফাই হয়ে কিরকম হবে, আমরা এখানে এটা ডিসপ্লেসমেন্ট বের করেছিলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আমি যদি এখানে অ্যাজিউম করে নেওয়া হয়েছিল যে টি ইকুয়ালস টু 0-তে অবজেক্ট অরিজিনে ছিল, কিন্তু অবজেক্ট যদি অরিজিনে না থাকে তাহলে অবজেক্টের পজিশন টি সময় পরে কত হবে সেটা যদি বের করতে হয় তাহলে এটা লাগাতে হবে। জাস্ট আমি একটা চেঞ্জ করেছি, টি ইকুয়ালস টু 0-তে অবজেক্ট অরিজিনে ছিল না, তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন কি হবে, ডিএস এর ইন্টিগ্রেশন আমার এস হবে, ডিএস এর ইন্টিগ্রেশন আমার এস হবে। ছাড়ো দাও, ভি এর জায়গায় যদি ভ্যালু পুট করি, ভি ইজ ইকুয়াল টু কি হবে, ইউ প্লাস এটি ইন্টু ডিটি, এটা 0, এটা টি। ইউ এর ইন্টিগ্রেশন কি হবে, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, থার্ড ব্র্যাকেটের মধ্যে এবারে লিমিট লাগাবো 0 থেকে টি। এটা কত হবে, এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার প্লাস এক্স নট, যেখানে এক্স নট কি, এক্স নট হচ্ছে টি ইকুয়ালস টু 0-তে অবজেক্টের পজিশন কি ছিল। এখানে তুমি যদি টি ইকুয়ালস টু 0 যদি পুট করো, পুট টি ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু তোমার এক্স নট বেরোবে, যেটা কিনা আমার ইনিশিয়াল পজিশনকে রিপ্রেজেন্ট করছে। এখন যদি এক্স নট ইকুয়ালস টু 0 হয়, এইখানে বেসিক্যালি কি হচ্ছে, এখানে আমার এক্স নট ইজ ইকুয়াল টু 0 হয়েছে, এখানে আমার এক্স নট ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এবারে এক্স নট কোথায় 0 হবে কোথায় 0 হবে না সেটা আমরা এবারে বুঝবো। ঠিক আছে, আমি তোমাকে মন থেকে কিছু অঙ্ক করতে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরো অবজেক্টের অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, টু আই ক্যাপ প্লাস
3j cap, অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি u is equal to 3i cap plus 2j cap। বলেছে যে t is equal to 3 সেকেন্ডে অবজেক্টের ভেলোসিটি v is equal to কত সেটা বের করো। আমি যদি বলি if at t is equal to 0 অবজেক্টের পজিশন r naught is equal to i cap plus 3j cap হয়, তাহলে তোমাকে অবজেক্টের পজিশন ভেক্টর at t is equal to 3 সেকেন্ড বের করতে হবে। তুমি এই অঙ্কটা কি করে করবে করে দেখো। এই অঙ্কটা কি করে করবে করে দেখো। কি করে হবে অঙ্কটা? আগে অঙ্কটাকে নিজে চেষ্টা করবে। ভি বের করতে বলেছে, ভিটা তো খুব ইজিলি হয়ে যাবে। আমরা জানি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস এ ইন্টু টি, এ ভেক্টর ইন্টু টি ভেক্টর। এই কনসেপ্টটা আমরা কেন ইউজ করতে পারছি? এই কনসেপ্টটা ইউজ করতে পারছি কারণ যেহেতু এ ইজ ইকুয়াল টু মড অফ এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন ভেক্টরটা যেহেতু আমার কনস্ট্যান্ট রয়েছে, তাই জন্য আমি এই কনসেপ্ট ইউজ করে অঙ্কটা করতে পারবো। এখন দেখো ভি ইউ এর ভ্যালু যদি বসাই 3i cap প্লাস 2j cap, 3i cap প্লাস 2j cap যদি বসাই, আর অ্যাক্সিলারেশনের ভ্যালু যদি বসাই 2i cap প্লাস 3j cap, আর টি এর ভ্যালু যদি বসাই 3 সেকেন্ড, তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে 3 আর 3 2 6, 3 প্লাস 6 i cap, আর এখানে আসবে 2 প্লাস 9 j cap। তাহলে ভেলোসিটি ভেক্টর ইজ ইকুয়াল টু আসবে 9i cap প্লাস 11j cap। খুব সহজে অঙ্কটা হয়ে গেল। এবার তুমি এই অঙ্কটাকে এভাবে না করে তুমি অঙ্কটাকে এভাবেও করতে পারতে যে vx ইজ ইকুয়াল টু ux প্লাস axt, vy ইজ ইকুয়াল টু uy প্লাস ayt। ux কত আছে? ux আছে আমার 2, ax কত আছে? সরি, ux আছে আমার 3 প্লাস ax কত আছে? 2, আর t কত আছে? 3। তাহলে এটা হচ্ছে তোমার 3 প্লাস 6 ইজ ইকুয়াল টু 9। এটা uy আছে আমার 2, ay আছে আমার 3 ইন্টু 3, 2 প্লাস 9 ইজ ইকুয়াল টু 11। তাহলে ভি ভেক্টর vxi cap প্লাস vyj cap ইজ ইকুয়াল টু 9i cap প্লাস 11j cap। বেরিয়ে গেল অ্যান্সার। এভাবেও করতে পারতে, কোনো অসুবিধা নেই। দেখো
একটু আগে আমরা এই কনসেপ্ট লাগালাম, যদি এই কনসেপ্টটাকে আমাকে 2D এর ক্ষেত্রে যদি লাগাতে হয়, আমাকে যদি 2D এর ক্ষেত্রে সেম কনসেপ্ট যদি লাগাতে হয়, এই কনসেপ্টটি আমাকে যদি 2D এর ক্ষেত্রে যদি লাগাতে হয়, তাহলে আর ফাইনাল পজিশন ভেক্টর is equal to xi cap plus yj cap হবে। দাঁড়াও, প্রথম কথা এসটা আমার কি রিপ্রেজেন্ট করছিল, এসটা আমার ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছিল, এক্স নট কি ছিল, এক্স নট আমার ইনিশিয়াল পজিশন ছিল, ঠিক আছে। তো বেসিক্যালি এটা এস ছিল না, এটা আমার ছিল এস মাইনাস এস নট ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, কারণ এখানে এস নট ইজ ইকুয়াল টু 0 ছিল। তাহলে এই ইকুয়েশন লাগিয়ে আমি এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ইউএক্সটি প্লাস হাফ অফ ax ইন্টু টি স্কোয়ার করতে পারি। আমি y ইজ ইকুয়াল টু y নট, y মাইনাস y নট ইজ ইকুয়াল টু uyt প্লাস হাফ অফ ay ইন্টু টি স্কোয়ার করতে পারি। এবার এই কনসেপ্ট আমরা কোথায় লাগাবো, এই কনসেপ্ট আমরা লাগাবো 2D এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা আমরা ইউজ করব ফর 2D, ফর 2D, ঠিক আছে। তাহলে আমি যে অবজেক্টের ফাইনাল পজিশন পাবো না, 2D এর ক্ষেত্রে আমি যে অবজেক্টের ফাইনাল পজিশন পাবো আর ভেক্টর, এটা ক্যাপিটাল আর না ধরে স্মল আর ধরি, স্মল আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ যে পাবো, এখানে এক্স এর জায়গায় এখানে uxt প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার প্লাস এক্স নট লাগাতে হবে, আর ওয়াই এর জায়গায় uyt প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার প্লাস ওয়াই নট লাগাতে হবে। এক্স ইজ ইকুয়াল টু হবে, তুমি এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু পুট করে দেবে। এক্স্যাক্ট সেম সিচুয়েশন আমার এখানেও হবে, কারণ যেহেতু টি ইকুয়ালস টু 0-তে আমার অবজেক্টের পজিশন আর নট ইজ ইকুয়াল টু এত দেওয়া ছিল, আর যেহেতু এটা মোশন ইন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের নিউমেরিক্যাল, তাহলে তুমি যদি ফাইনাল পজিশন ভেক্টর আর চাও, তাহলে তুমি বেসিক্যালি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ চাইছো। এখন এক্স ইজ ইকুয়াল টু ইউএক্সটি প্লাস হাফ অফ ax ইন্টু টি স্কোয়ার প্লাস এক্স নট। এখন ux ইজ ইকুয়াল টু কত, ux ইজ ইকুয়াল টু 3, t ইজ ইকুয়াল টু কত 3, ax ইজ ইকুয়াল টু কত 2, t ইজ ইকুয়াল টু কত 3, তাহলে 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 9, x নট কত হচ্ছে, x নট ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 1, i ক্যাপ আছে তো, তাহলে এখানে x নট ইজ ইকুয়াল টু 1 আছে, আর y নট ইজ ইকুয়াল টু 3 আছে, তাহলে এখানে 1 অ্যাড হবে, তাহলে এটা কত হচ্ছে 3 ইন্টু 3 9 প্লাস 9 প্লাস 1, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 11। সিমিলারলি y ইজ ইকুয়াল টু কত আসবে, y ইজ ইকুয়াল টু আসবে uyt প্লাস হাফ অফ ay ইন্টু টি স্কোয়ার প্লাস ওয়াই নট আসবে এটা। uy ইজ ইকুয়াল টু কত 2, t এর ভ্যালু কত 3, হাফ ay কত 3, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 9, ওয়াই নট কত 3, তাহলে এটা হচ্ছে তোমার 6 প্লাস
27/2 প্লাস 3, এটা আসছে তোমার 13.5, 9 প্লাস 13.5, 22.5, এটা আসছে তোমার y এর ভ্যালু। তাহলে ফাইনাল যে পজিশন পাবো ফাইনাল পজিশন r is equal to r vector is equal to 11 I cap plus 12.5 j cap, এটা হচ্ছে অবজেক্টের ফাইনাল পজিশন আমার। বাস, গল্প শেষ। ভালো অঙ্ক ছিল, ঠিক আছে, নোট করে নাও। তো যাই হোক, অঙ্কটা সহজ ছিল। তোমাদেরকে এরকম আরো অঙ্ক দেওয়া সম্ভব, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, বাড়িতে হোমওয়ার্ক করে নিয়ে আসবে। তোমাকে বলেছে অ্যাক্সিলারেশন a is equal to 2 j cap, বলেছে ইনিশিয়াল ভেলোসিটি u is equal to 3 I cap plus 4 j cap, t is equal to 2 সেকেন্ড পর position of particle is equal to কত হবে। তোমাকে বলেছে যে at t is equal to 0 particle is at origin, particle is at origin। এই অঙ্কটা আগে চেষ্টা করো নিজে, আমি তারপরে বলে দিচ্ছি। ভাবলাম হোমওয়ার্ক দেবো, কিন্তু শর্টে অঙ্কটা বলে দিই। দেখো, আগে অঙ্কটা চেষ্টা করবে নিজে। দেখো, পার্টিকেল অরিজিনে ছিল, তার মানে আর নট ইজ ইকুয়াল টু 0 I ক্যাপ প্লাস 0 j ক্যাপ ছিল, তার মানে অরিজিনে ছিল। তার মানে এখানে x নট ইজ ইকুয়াল টু ও 0 আর y নট ইজ ইকুয়াল টু ও 0। তাহলে আমি চুপচাপ x ইজ ইকুয়াল টু uxt প্লাস হাফ অফ ax ইন্টু টি স্কোয়ার বসাবো, আর y ইজ ইকুয়াল টু uyt প্লাস হাফ অফ ay ইন্টু টি স্কোয়ার বসাবো, দিয়ে পজিশন ভেক্টর r ইজ ইকুয়াল টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, আর এটা তো বলে দিলাম। নেক্সট তুমি বরং নিজে করো, নেক্সটটা নিজে করবে। এখানে অবজেক্টের অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু -10 j ক্যাপ বলে দেওয়া ছিল। ইনিশিয়াল ভেলোসিটি u ইজ ইকুয়াল টু 30 I ক্যাপ প্লাস 40 j ক্যাপ বলে দেওয়া ছিল। t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড পরে অবজেক্টের পজিশন, বা সরি, অবজেক্টের ভেলোসিটি v ইজ ইকুয়াল টু কত হবে, অবজেক্টের ভেলোসিটি v ইজ ইকুয়াল টু কত হবে, এটা তোমাকে বের করতে হবে। এটা নিজে করবে।
এটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, এবারে এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট ট্রিট করা হয়েছে। এবারে তোমাকে যদি অঙ্কটা একটু হালকা ঘুরিয়ে দিই, তোমাকে যদি বলি যে অ্যাক্সিলারেশন এ, তোমাকে যদি বলা হয় যে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু 2t i ক্যাপ, বলেছে ইনিশিয়াল ভেলোসিটি u ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ। বলেছে t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে অবজেক্টের ভেলোসিটি v ইজ ইকুয়াল টু কত হবে, এটা তোমাকে বের করতে দিয়েছে। এখানে যেহেতু আর ওই অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট নেই, অ্যাক্সিলারেশন টাইমের উপরে ডিপেন্ড করছে, এখানে যেহেতু অ্যাক্সিলারেশন তোমার টাইমের উপরে ডিপেন্ড করছে, তাহলে তুমি এখানে আর v ইজ ইকুয়াল টু u প্লাস এটি লাগাতে পারবে না। তুমি দেখো এখানে অ্যাক্সিলারেশনের x কম্পোনেন্ট ax, এইখানে যে অ্যাক্সিলারেশনের x কম্পোনেন্ট পেয়েছি ax ইজ ইকুয়াল টু 2t, তাহলে dvx বাই dt ইজ ইকুয়াল টু 2t, তাহলে dvx ইজ ইকুয়াল টু 2t dt। তাহলে t টাইমে অবজেক্টের ভেলোসিটি যে পরিমাণ চেঞ্জ হবে, t সময়ে অবজেক্টের ভেলোসিটি যে পরিমাণ চেঞ্জ হবে, সেটা আমাকে বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। আর t ইজ ইকুয়াল টু 0-তে অবজেক্টের ভেলোসিটির x কম্পোনেন্ট কত ছিল, 1 ছিল। t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে অবজেক্টের ভেলোসিটি কত ছিল সেটা আমি জানি না। অবজেক্টের ভেলোসিটির x কম্পোনেন্ট কত ছিল সেটা আমি জানি না। এবার এটাকে আমাকে বের করতে হবে। তাহলে এইখান থেকে পাবো যে vx মাইনাস 1 ইজ ইকুয়াল টু t স্কোয়ার, 0 to 3 is equal to 9 minus 0 is equal to 9, তাহলে vx is equal to 9 plus 1 is equal to 10। নেক্সট, এবার যে অ্যাক্সিলারেশনের y কম্পোনেন্ট হবে, অ্যাক্সিলারেশনের y কম্পোনেন্ট is equal to 0, ভেলোসিটির y কম্পোনেন্ট is equal to হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির y কম্পোনেন্ট is equal to 1, আর যেহেতু অ্যাক্সিলারেশন along y ডাইরেকশন 0, তাহলে vy is equal to uy is equal to constant। তার মানে y ডাইরেকশনে কোনো অ্যাক্সিলারেশন কাজ করেনি। y ডাইরেকশনে যদি অ্যাক্সিলারেশন কাজ করে না থাকে, তাহলে y ডাইরেকশন বরাবর অবজেক্টের ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, আর যেটা কিনা 1 এর সঙ্গে সমান হবে। তাহলে vy ইজ ইকুয়াল টু 1 আমি পেয়ে গেছি, vy ইজ ইকুয়াল টু 1 আমি পেয়ে গেছি। তাহলে অবজেক্টের ভেলোসিটি ভেক্টর অ্যাট t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, তাহলে অ্যাট t is equal to 3 সেকেন্ড velocity vector is equal to 10 i cap plus j cap। এবারে আমাকে যদি বলতো যে t টাইম পরে অবজেক্টের ভেলোসিটি কত হবে, আমাকে যদি বলতো t টাইম পরে অবজেক্টের ভেলোসিটি কত হবে, তাহলে এখানে এটাকে 3টা না করে এটাকে এখানে t করতাম, আর এখানে এটা 1 যেমন থাকে সেরকম থাকতো। যদি বলতো ভেলোসিটি আফটার 3 সেকেন্ড,
তাহলে এটা তো আমার vx মাইনাস 1ই আসতো, এটা টি স্কোয়ার আসতো, তাহলে vx ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1 আসতো, আর vy ইজ ইকুয়াল টু uy ইজ ইকুয়াল টু 1 আসতো। তাহলে অবজেক্টের যে ভেলোসিটি ভেক্টর আসতো ইজ ইকুয়াল টু vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ আসতো। তাহলে v ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1 i ক্যাপ প্লাস 1 j ক্যাপ, এটা আমার অ্যান্সার আসতো। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? সহজ অঙ্ক, কোনো কঠিন অঙ্ক নয়। চলো নোট করে নাও। এখন এই অঙ্কটাকে যদি ঘুরিয়ে যদি জিজ্ঞাসা করতো যে পজিশন কি আছে at time after t সেকেন্ড, ধরো বললো after t সেকেন্ড position of particle, after t সেকেন্ড position of particle কত হতো? দেখো আমাকে যদি পজিশন অফ পার্টিকেল যদি পেতে হয়, যদি যদি v ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট s ইজ ইকুয়াল টু vt হবে, অর্থাৎ x মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু vt হবে। ইনিশিয়াল পজিশন যদি x নট হয়, তাহলে টি সময়ে পজিশন যদি x হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু x মাইনাস এক্স নট ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তাহলে x ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস এক্স নট হবে, ঠিক আছে? আর যদি v ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট না হয়, যদি v ভেরিয়েবল হয়, যদি v আমার ফাংশন অফ টাইম হয়, তাহলে dx ইজ ইকুয়াল টু v ইজ ইকুয়াল টু আমি যখন dx বাই dt করব, তাহলে dx ইজ ইকুয়াল টু v dt করব, দিয়ে টোটাল ডিসপ্লেসমেন্ট যদি পেতে হয়, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে t ইজ ইকুয়াল টু 0 তে অবজেক্টের পজিশন যদি x নট হয়, আর t ইজ ইকুয়াল টু 2 তে যদি x হয়, তাহলে x মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v dt 0 টু t, তাহলে x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v dt প্লাস x নট হবে, এটা হচ্ছে 0 থেকে t। তুমি দেখো না, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি বসাও, তাহলে তো এটাই চলে আসছে। ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয়, ভি নট কেন লিখেছি আমি? ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয়, তাহলে ভিটা ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, তাহলে ভিটি প্লাস এক্স নটই তো আসছে।
কিন্তু এইখানে একটু আগে দেখলাম যে কোনো একটা মুহূর্ত টি তে ভি ইজ ইকুয়াল টু এত হচ্ছে টি স্কোয়ার প্লাস 1 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। যেহেতু আমি বের করে ফেলেছি তাই জন্য আর বের করবো না। টি স্কোয়ার প্লাস 1 ভি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা আমরা করেছি। তাহলে যেহেতু এখানে ভিএক্স ইজ ফাংশন অফ টাইম, যেহেতু এখানে ভিএক্স ইজ ফাংশন অফ টাইম, ভিএক্স ইজ ফাংশন অফ টাইম, তাহলে আমাকে যদি ইন্টিগ্রেশন অফ, আমি ডাইরেক্ট এই ফর্মুলা বসাবো, ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, টি ইজ ইকুয়াল টু 0 তে অবজেক্টের পজিশন যদি এক্স নট হয়, আমি ধরে নিচ্ছি, এখানে তো আমার কন্ডিশন দিতে ভুলে গেছে যে টি ইজ ইকুয়াল টু 0 তে অবজেক্ট কোথায় ছিল। আমি ধরে নিচ্ছি যে টি ইজ ইকুয়াল টু 0 তে at t is equal to 0 object is in origin। অরিজিন লিখে দিচ্ছি। তাহলে টি ইজ ইকুয়াল টু 0 তে অবজেক্ট অরিজিনে ছিল, টি ইজ ইকুয়াল টু টি তে অবজেক্ট কোথায় ছিল আমি জানি না। তাহলে এটা হবে এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার প্লাস 1 টি স্কোয়ার প্লাস 1 ডিটি 0 টু টি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসবে টি কিউব বাই 3 প্লাস টি। সিমিলারলি যেহেতু ভিওয়াই ইজ ইকুয়াল টু কত আছে 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমি কি বললাম ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে তাহলে পজিশন ইজ ইকুয়াল টু ভিটি প্লাস এক্স নট, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই টি প্লাস ওয়াই নট হবে। এখন ভিওয়াই কত আছে, ভিওয়াই আছে 1 আর টিটা কত আছে টি আছে, আর টি ইজ ইকুয়াল টু 0 তে অবজেক্ট কোথায় ছিল অরিজিনে ছিল, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে টি আসছে। তাহলে অবজেক্টের পজিশন ভেক্টরের টাইম টি, তাহলে অবজেক্টের পজিশনের টাইম টি আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে আর ইজ ইকুয়াল টু টি কিউব বাই 3 প্লাস টি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু টি কিউব বাই 3 প্লাস টি আই ক্যাপ প্লাস টি জে ক্যাপ। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। অবজেক্টের পজিশন ইজ ইকুয়াল টু এত ছিল, ঠিক আছে। এবারে তোমাদেরকে আমি আর একটা নতুন টার্ম পড়াবো। দেখো আমি দেখলাম আমাকে যদি এক্স বের করতে হয় তাহলে এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি এক্স ইন্টু ডিটি করতে হচ্ছে।
টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু টি পর্যন্ত, y মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ওয়াই ইন্টু ডিটি করতে হচ্ছে 0 থেকে টি। এইভাবে আমি টি টাইমে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট বের করছিলাম। যদি আমার ভিএক্স কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে অল্প মানে একই আসবে আর কি, ঠিক আছে। তো আমার বলার বক্তব্য, আমি যদি টি টাইমে যদি ডিসপ্লেসমেন্ট পেতে যদি চাই, আমি যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি চাই, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু হয় এক্স মাইনাস এক্স নট আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট জে ক্যাপ। এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু। আর যদি ফাইনাল পজিশন ভেক্টর যদি পেতে হয়, তাহলে পজিশন ভেক্টর যদি পেতে হয় তাহলে এটা হয়ে যায় আমার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এক্স এর ভ্যালু যদি পেতে হয় তাহলে ইন্টিগ্রেশন অফ ভি এক্স ডিটি প্লাস এক্স নট 0 থেকে টি, আর ওয়াই ইজ ইকুয়াল টু হয় ইন্টিগ্রেশন অফ ভি ওয়াই ডিটি 0 থেকে টি প্লাস ওয়াই নট। এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এই কনসেপ্ট কোথা থেকে এলো? এটা ছিল আমার অবজেক্টের ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে অবজেক্টের ফাইনাল পজিশন। এটা হচ্ছে আমার অবজেক্টের ইনিশিয়াল পজিশন, তাই জন্য এটাকে আর নট বলছি। এটা হচ্ছে অবজেক্টের ফাইনাল পজিশন, তাই জন্য এটাকে আর বলছি। এটা হচ্ছে অবজেক্টের ইনিশিয়াল পজিশন, এই অবজেক্টটা, এটা হচ্ছে পি নট ইনিশিয়াল পজিশন। এটা হচ্ছে অবজেক্টের ফাইনাল পজিশন, যেটা হচ্ছে পি। আর অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে। এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। is equal to r vector minus r not vector.
তুমি ট্রায়াঙ্গেল ল যদি লাগাও, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, তুমি এইখান থেকে লাগাতেই পারো ট্রায়াঙ্গেল ল। আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর নট ভেক্টর প্লাস ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর। যেখানে আমার আর নট ইজ ইকুয়াল টু আসছে এক্স নট আই ক্যাপ প্লাস ওয়াই নট জে ক্যাপ, আর আর ইজ ইকুয়াল টু আসছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বুঝতে পারলে? তো তুমি যদি আর মাইনাস আর নট যদি করো, তাহলে তুমি ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু এটা পেয়ে যাবে। ঠিক আছে, আর বলার মতো কিছু নেই সেরকম। বাস হয়ে এলো আর কি। তাহলে আজকের লেকচারে এতটা পর্যন্ত থাক। জাস্ট মোশন ইন প্লেনের জাস্ট ধারণাটা দিয়েছি। নেক্সট লেকচার থেকে তোমাদের প্রজেক্টাইল মোশন শুরু করব। তো চলো আজকের লেকচারে এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট লেকচারে।